সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক সমাবেশে তিনি বক্তব্য দিতেছেন, তার জুতোর ছবি ছেড়ে দিয়েছে যে ছেঁড়া জুতো পরে তিনি সমাবেশে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, নেতা এমনই হওয়া উচিত। বেশি ভাব লাগবে না, অহংকার লাগবে না। ছেঁড়া জুতো পরে সমাবেশে যাচ্ছেন, প্রশংসাই ভাসছেন, আমরাও ভালো চোখে দেখি। আসলে প্রত্যেকটা দলের বড় বড় নেতারা ভালোই হয়, ভালো থাকার চেষ্টা করে, কিন্তু কর্মীদের জন্য দুর্নাম হয়। কথা কন না গা? নেতা যদি ছিঁড়ে জুতো পরে পুরো দেশ ঘুরে সমাবেশ করে, আর কর্মীরা যদি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দলের উপর দুর্নাম আসে না? প্রত্যেকটা নেতাই চাই ভালোভাবে দল চালাতে, দেশ চালাতে, কিন্তু এলাকার ছুটকে ফটকে নেতার কারণে প্রত্যেকটা দলের উপরে প্রভাব পড়ে আর দুর্নাম ছড়িয়ে পড়ে। আমরা চাই তারেক রহমান ভালোভাবে চলতে চাই, সবাই ভালোভাবে চলবে, দেশ চলবে, আমরা সবাই মিলে এই দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতেছিলাম, ভালো মানুষ বিদায় নিলে মানুষ কান্না করে দোয়া করে কি করে না? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন, মানুষেরা কান্না করে করে দোয়া করা শুরু করলেন, মনে আছে না নাই? কিন্তু কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে সবাই যখন হইচই করা শুরু করলেন, এ পৃথিবীর মানুষ তোমাদের কি হলো? আমরা তো বহু দূর থেকে এই জায়গার মধ্যে এসেছি, কেন খাজার জানাজা পড়ে দেওয়া হচ্ছে না জানতে চাই। তোমরা কি জানাজা পড়বা নাকি বিনা জানাজায় আমরা বাড়ির মধ্যে ফিরে চলে যাব? এই কথা শোনার পরে ওই খাজার একটা ছাত্র লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে ডাক দেয়, বলে ভাই মনোযোগ দিয়ে শুনে নেন, মনের মধ্যে কষ্ট নেবেন না। আজকে খাজার জানাজা হবে না, আমরা বিনা জানাজায় তার লাশটাকে দাফন করতে যাই। জোহরা মানে কি? এই জোহরা মানে, এই জোহরা নামক আলোচনা শোনার পরে অত্র এলাকার কোন মা বোনেরা যদি আমল করতে পারে, ওই ফাতেমার সঙ্গে আল্লাহ তাআলা এই মহিলাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। জোহরা মানে কি? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। বরবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বরবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার সমস্ত মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেছেন পরিভ্রমণ করতে। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে সমস্ত মুরিদানরা ডাক দেয়, বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর। আপনি একটু দয়া করে বলেন মা ফাতেমার কবরটা কোথায়? আমরা একটু কবর জিয়ারত করে তার জন্য দোয়া করতে চাই। আব্দুল কাদের জিলানী ডাক দেয়, বলে এ মুরিদানরা, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবর কোথায় আছে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদানরা বলে হুজুরের কারণ কি? হুজুরের পেছনে কারণটা কি বলেন তো? আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, এ মুরিদানরা, এর পেছনে কারণ হলো আমার মা ফাতেমা ছিলেন জোহরা। সমস্ত মুরিদানরা বলে হুজুর জোহরা মানে কি? জোহরা মানে কি আপনার কাছে জানতে চাই। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, হে মুরিদানরা, জোহরা মানে কি যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। যেদিন নবী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পরে ফাতেমা পাগলের মতো দুনিয়ায় জীবন যাপন করে, সুন্দর করে রান্না করে না, কোনোদিন সুখের খাবার খায় না, সুন্দর করে ঘুমায় না, বিছানার মধ্যে যায় না। নবী বিদায় নেওয়ার পরে ফাতেমা পাগলের মতো জীবন যাপন করে। এক নয় দুই নয়, এইরকম চলতে চলতে যখন 6 মাস পার হয়ে গেছে, 6 মাস পর একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গোসল করলেন, সুন্দর করে সাজুগুজু করলেন, সুন্দর করে ঘরের মধ্যে তিনি বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে ঢোকার পরে তার স্ত্রী সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। যে স্ত্রী গত 6 মাসের ভেতরে কোনোদিন গোসল করে নাই, সুখের খাবার খায় নাই, সুখের ঘুম ঘুমায় নাই, কিন্তু 6 মাস পরে স্ত্রীকে ঘরের মধ্যে সাজুগুজু করা দেখলে মনে আনন্দ লাগে কি লাগে না? আরো জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢোকার পরে মুচকে মুচকে হাসা শুরু করলেন।
স্ত্রী সাজুগুজু করা দেখে আসা শুরু করলেন। ফাতেমা ডাকতে বলে, স্বামী আপনি মুচকে মুচকে হাসবেন না, তার কারণ হলো আর কোনোদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না, সুন্দর করে রান্না করতে পারবো না, সুন্দর করে খাবার দিতে পারবো না রে। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের বাজায়। হাউ হাউ করে 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 যখন হযরত আলী কান্না করা শুরু করলেন, ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী এমন করে কাঁদবেন না, এমন করে হলনীল হবেন না, এমন করে পেরেশানি হবেন না। তার পেছনে কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আমরা দুনিয়ার মধ্যে এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? তাহলে একটু আবেগ নিয়ে বলেন, ভাই আসলে যাইতে হবে। হযরত আলী এই দুনিয়ার মধ্যে হাওমাও করে যখন কান্না শুরু করলেন, ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি এমন করে কাঁদবেন না, দুনিয়ার মধ্যে এসেছে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে বিদায় নেওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তার আগে আপনার কাছে তিনটা ওসিয়ত করতে চাই, তিনটা চাইতে চাই। স্বামী আলী ডাকতে বলে, ফাতেমা জীবনে কোনোদিন তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই, তুমি আমার কাছে কোনোদিন কোনো আবদার করো নাই, অথচ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর আগে আমার কাছে কি তিনটা চাইতে চাও, কি তিনটা ওসিয়ত করতে চাও বলো তো দেখি। ফাতেমা ডাকতে বলে, স্বামী আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দিনদার পরেশগার ইমানদার মুত্তাকিনা কোন মহিলাকে দেখে আপনি আবার দ্বিতীয় বিবাহটা করে নেবেন। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে জানাবেন না, আপনি আমার স্বামী। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি রাতের বেলায় আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেবেন। আপনার জন্য কবর করা যদি কষ্ট হয়ে যায়, নিকট কোনো বন্ধু নিয়ে এসে আমার জন্য কবরটা করে নেবেন। আলী ডাকতে বলে, ফাতেমা এটা তুমি কেমন চাওয়া চাইলে রে ফাতেমা? আমার তুমি তোমার দিনটা চাওয়াই পূর্ণ করতে চাই, কিন্তু প্রথম নম্বর চাওয়া তুমি কেমন চাওয়া চাইলে? তোমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোনো মানুষকে আমি কেন মৃত্যুর খবর দিতে পারবো না? তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ তোমার জানাজার নামাজ পড়তে আসবে, তোমার জন্য কান্না করে 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 আল্লাহর কাছে দোয়া করবি, কিন্তু তোমার মৃত্যুর খবর এই দুনিয়ার কোনো মানুষকে কেন দিতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, স্বামী তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত করে দেবে। লিল্লাহি তাকবীর। ফাতেমা কি বলছে আপনাকে বুঝতে পারছেন? তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত কে করে দেবে? ফাতেমা কি বললো? আর আমাদের বইয়েরা কি বলে? আমাদের বইয়েরা কি বলে? বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, পুরো আতাইকুলা এলাকার লোকজন আমাকে ভালো বলে। আচ্ছা বলেন তো, পুরো এলাকার লোক যদি আপনার বউ ভালো বলে, লক্ষণ ভালো না খারাপ? তার মানে ওভার ডিউটি করে। এ কথা কর না কা, আপনার বউ যে ভালো এলাকার লোক জানলো কেমনে? এলাকার লোকের সাথে তো দেখা করাই জায়েজ নাই। এ কথা কর না কা, এই জন্য তামাম পৃথিবীর মানুষের কাছে ভালো নয়, ভালো হতে হবে কার কাছে? আরো জোরে স্বামীর কাছে। জোরে বলেন কার কাছে? হাদিসের মধ্যে রাসূল বলেছে, একটা মহিলা মরে যাওয়ার পরে যদি তার স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্বামীর সার্টিফিকেটের কারণে আল্লাহ এই মহিলাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। পক্ষান্তরে রাসূল বলেন, কোন স্বামী মরে যাওয়ার পরে স্ত্রী যদি বেঁচে থাকে, ওই স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, ওই বউ ভালো বলার কারণে ওই স্বামীকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। এবার আর সুবহানাল্লাহর সাউন্ড নাই রে। কয়জন লোক বুকুত হাত থেকে কোয়া পারবেন যে হুজুর আমি মরে গেলে আমার বউ আমাকে ভালো বলে চরিত্রের সার্টিফিকেট দেবে? কয়জন বুকুত হাত দিয়ে কোয়া পারবেন?
আমরা এই জমিনে শুধু স্বামীর খেদমতের ওয়াজ করি, কিন্তু বইয়ের খেদমতের কোনো ওয়াজ হয় না। কথা কর না কে? বইয়ে করে সাইজ করলে আপনারা খুবই খুশি হন, কিন্তু শ্রমিকের সাইজ করার দরকার আছে না নাই? যেরকম স্বামীর স্ত্রীর সার্টিফিকেটে স্বামী জান্নাতে যাবে, একই রকম স্ত্রীর সার্টিফিকেটে স্বামীও তাহলে সেই রকম ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার কিছু মহিলা আছে দাজ্জাল মার্কা ভাই, কথা কর না কে? এদের ভালো করাই যায় না। দাজ্জাল মার্কা কিছু মহিলা নাই, সাহসী মহিলা নাই। এমনও মহিলা আছে পুরুষের চাইতে সাহস বেশি। ওই ব্যারিস্টার রুমিন ফারহানা নামে একটা নেত্রী আছে, চেনেন? এমপি দ্বারা আছে হাঁস মার্কা। গত 3 দিন আগে ম্যাজিস্ট্রেটকে এমন সাপোর্ট মারছে, ওখানে স্টপ হয়ে গেছে, ওর জবান বন্ধ হয়ে গেছে। কথা কর না গে? মনে হচ্ছে বাপের বেটি বাগিনে কন্যা, মানে যেটা পুরুষ প্রার্থী পারেনি ও মহিলা প্রার্থী হয়ে দেখাইয়া দিচ্ছে। হাঁস মার্কা বলতেছে ছোটবেলায় আমার হাত চুরি হয়েছিল, মামলা করছি, জেলের মধ্যে ঢুকেছি, আর এইবার যারা ভোট চুরি করে ফাঁসির দড়ি ঝুলাবো। এরকম প্রার্থী প্রত্যেকটা আসনে থাকলে কেউ ভেজাল করতে পারবে না, আর ভোট চুরি করার কেউ সাহস পাবে না। কথা কর না গে? তবে আমার আফসোস ভাই, দলের জন্য জীবন যৌবন সব শেষ করলো রে, বিয়ে পর্যন্ত বসেনি, অথচ শেষ বয়সে আছে তাকে বহিষ্কার করে দেওয়া হলে আর কচুর সাথে গলার দড়ি দেওয়া দরকার। আল্লাহ তাআলা আর সংস্কার বানায় দিক আমিন কোন। দেখে মনে হচ্ছে ওটা পারতে না, নেইকে পরিমুনি ফেল, কিন্তু চোখ গরম করলে আবার ফেলেন হয়। কথা কর না কে? তাহলে বলতে চাচ্ছিলাম সব মহিলা, কিছু কিছু মহিলা পুরুষের চাইতে মনে হয় সাহস বেশি, শক্তি বেশি, হিম্মত বেশি। এরকম 2-4 জনের বউ আছে না নাই? যার যার বউ এরকম, ওরা বুঝতেছে দুনিয়া না জাহান্নাম। আল্লাহ তাআলা এদের সবুর করার তৌফিক দিক আমিন কোন। আল্লাহ এদেরকে দিনের বুঝ দান করুক আমিন বলেন। তাহলে বলতে চাচ্ছিলাম, ফাতেমা বলতেছে স্বামী তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। চিৎকার করে বলতে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত হবে। এই কথা শোনার পরে আলী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে গুরু 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 করে করে আস্তে করে আবু যরের ঘরের দরজায় চলে গেলেন। আবু যরের ঘরের দরজায় গিয়ে বিষাক্ত সব সবল তুললে যেই রকম ফসফস শব্দ হয়, এই রকম ফোপায় ফোপায় কান্না শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে ডাক দে বলে, এ হযরত আলী, আসাদুল্লাহিল গালিব হযরত আলী, তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার কারণ জানতে চাই। জীবনে কতদিন তোমাকে জিহাদের ময়দানে দেখেছি, কোনোদিন তোমাকে কান্না করতে দেখি নাই। তোমার ভয়ে এই দুনিয়ার জালেমেরা কাঁপতো, অথচ তুমি কেন কান্না করো? কান্না করার কারণ জানতে চাই। আলী ডাক দে বলে, আবু যর, আমার কান্না করার কারণ হলো রে, আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। এ বাপনা তাই কুলার মুসলমান গভীর মনোযোগ। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার, এই বাড়ি আমার, জমি আমার, টাকা আমার, পয়সা আমার, আসলে দুনিয়ার মধ্যে কিছুই আমার নারী। কারুবা বাবা বিদায় নিয়ে গেছে, কারুবা মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে গোরস্থানের মাহফিলে এসেছেন, আজকে কত এতিম এই মাহফিলে বসে আছে, যাদের বাবা মা অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। কারুবা দাদা দাদি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফিরাউন নমরুদ চলে গেছে, আবু জেল হামান সাদ্দাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমনও ঘটনা ঘটে, বাবা বেঁচে থাকে, সন্তান দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে, নাতি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। তার কারণ হলো এই দুনিয়ার ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। এই জন্য হযরত আলী ডাকতে বলে, আবু যর, আজকে
গভীর রজনীতে ফাতেমা হাসান হোসেন তার মাকে হারাবে আবু জর ডাকতে বলে, আলী রে, এমন কথা কখনোই বলতে পারবা না। যেদিন নবী বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন সব সময় শুধু পাগলের মতো না 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 বলে কান্না করতে থাকে। একদিন হযরত আবু বকর ডাকতে বলে, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও। এই ছেলে কিসের গল্প করো তোমরা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আবু জর ডাকতে বলে, এ ভাই আলী, যেদিন নবী দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন পাগল হয়ে গেছে, শুধু পাগলের মতো না 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 বলে কান্না করতে থাকে। একদিন আবু বকর ডাকতে বলে, এ নবীর সাহাবীরা, খবরদার খবরদার, হাসান হোসেনকে তোমরা নবীর রওজা দেখাই দিও না। তার কারণ হলো, হাসান হোসেন নবীর রওজায় গিয়ে একবার যদি না 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 বলে ডাক দেয়, আমার নবী কবরের ভেতরে আর ঘুমাইয়া থাকতে পারবে না।